গজারি বনের ভেতর দিয়ে হাঁটছি তো হাঁটছি, সীমানা পিলারের সাথে ভারতের মেঘালয়ের রাস্তা আর আমাদের দেশের সবুজ মাঠ। কড়াইতলী সীমান্ত গ্রামের আতঙ্ক হচ্ছে হাতি। এরকম সীমান্ত গ্রাম আমি আগে কখনো দেখিনি। পেছনের রাস্তা দিয়ে আবারও ছুটে চলে গেল বিএসএফ এর বাইক। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। গারো পাহাড়ের কোল ঘেঁষা অপরূপ সুন্দর গ্রাম কড়াইতলী। এখন আমি আছি বাংলাদেশের ময়মনসিংহের হালুয়াঘাটের গজারি বনে। এটা একটা বিশাল গজারির বন, যার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। এখান থেকে প্রায় 100 গজ দূরে হচ্ছে সীমান্ত, সেটাই দেখতে যাচ্ছি। ঢাকার খুব কাছের বিভাগ ময়মনসিংহ। এই বিভাগের হালুয়াঘাট উপজেলাকে ঘিরে রেখেছে ভারতের মেঘালয়ের মেঘছোঁয়া বড় বড় সব পাহাড়। সীমান্তের সেসব পাহাড়গুলোকে আমরা গারো পাহাড় বলে জানি। সকাল 10টার দিকে পৌঁছে যাই ময়মনসিংহের হালুয়াঘাটে। ঢাকা থেকে হালুয়াঘাটের দূরত্ব প্রায় 162 কিলোমিটার। যেতে হয় ময়মনসিংহ শহরের উপর দিয়ে। এই হালুয়াঘাট থেকে আরও 9 কিলোমিটার ভিতরে কড়াইতলী গ্রাম। যাওয়ার পথেই চোখে পড়ল দূরের মেঘালয়ের নীল পাহাড়গুলো। আমি পাহাড় প্রেমী মানুষ। দূর থেকে এই অল্প একটু পাহাড় দেখেই মন ভালো লাগায় আচ্ছন্ন হয়ে গেল। এছাড়া রাস্তার দুই পাশের গ্রাম বাংলার চিরচেনা মনোরম পরিবেশ দেখেও আমার তর্সই ছিল না কখন গাড়ি থেকে নামবো। আমি এখন আছি ময়মনসিংহের হালুয়াঘাটের মাজরাকুড়া বাজারে। এখান থেকেই সামনে গেলে সীমান্তবর্তী গ্রাম কড়াইতলী। এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে, কড়াইতলী যাওয়ার নির্দেশনা দেওয়া আছে। তো এই রাস্তা ধরেই সামনে চলে যাব সীমান্তবর্তী গ্রাম কড়াইতলী। এখানকার রাস্তাঘাট বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। মাত্র ধান কাটা শেষ হয়েছে, তাই প্রায় প্রতিটা বাড়ির আঙিনায় খড়ের গাদা দেখতে পেলাম। গ্রামে না এলে এ দৃশ্য দেখা অসম্ভব। একটু পরেই রাস্তার পাশে দেখতে পেলাম কয়লার স্তূপ। তার মানে আমরা কড়াইতলী গ্রামে চলে এসেছি। এই কড়াইতলী গ্রামে একটি স্থলবন্দরও রয়েছে, যে বন্দর দিয়ে ভারত থেকে কয়লা আসার কথা শুনেছি। আজ নিজের চোখে দেখে যাব। সামনে 3 রাস্তার মোড় পেয়ে গাড়ি থেকে নেমে গেলাম। এসে পৌঁছেছি কড়াইতলী গ্রামে। এইখানেই আছে কড়াইতলী স্থলবন্দর, পেছনে একটি পার্ক রয়েছে আর এপাশে রাবার ড্যাম। শুরুতেই যাব কড়াইতলী সীমান্তবর্তী গ্রামটি ঘুরে দেখতে। চলুন। এ যেন হঠাৎ করেই সমতল ভূমি শেষ, পাহাড়ি এলাকার শুরু। চায়ের দোকানটি একটু উঁচু জায়গায়। দীর্ঘ যাত্রার ক্লান্তি ঘোচাতে প্রথমেই চা নিয়ে নিলাম। 2টা চা দিয়েন, চিনি ছাড়া। আরেকটা দেন, আরেক কাপ দিয়েন। আপনারা বর্ডার অঞ্চলে আসেন, হাতি এসে হাতি দেখবেন। হাতি কই? হাতি দেখে না এখানে? আচ্ছা, এদিক দিয়ে যাবেন, এই দিক দিয়ে। এদিক দিয়ে যায়, এদিকেই হাতি আসে। পত্রিকায় প্রায়ই নিউজ দেখি মেঘালয়ের পাহাড় থেকে দল বেঁধে বন্য হাতির দল এসে ময়মনসিংহের হালুয়াঘাট বর্ডার অঞ্চলের গ্রামগুলোতে আক্রমণ করে এবং ক্ষয়ক্ষতি করে। সেসব বন্য হাতির দল দেখতে পাবো শুনে আর দেরি করলাম না, ছুটলাম হাতি দেখতে। স্বইচ্ছায় আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন চায়ের দোকানে পরিচিত হওয়া এ গ্রামের একজন বাসিন্দা। ওনার নাম তখনও জানতাম না। মানুষের বাড়ি ঘরের ভেতর দিয়েই শুরু হলো আমাদের পথ চলা। বাড়ির পরেই সদ্য চাষ দেয়া একটা ক্ষেতের উপর দিয়ে যাচ্ছি। মেঘালয়ের সীমান্ত ঘেঁষা একটি পাহাড়ি গ্রাম এই কড়াইতলী। এখন আমি আছি কড়াইতলী গ্রামে, যাচ্ছি এখানে মেঘালয় থেকে যে হাতি এসেছিল সেই হাতিদের দেখতে। অনেক হাতি রয়ে গেছে, কাঁটাতারের বেড়া ভেঙে এই হাতিগুলো এই কড়াইতলী গ্রামে আসে। শত শত হাতি আসে প্রতিদিন, এসে ঘরবাড়ি ভেঙে ফেলে। তো স্থানীয় একজনের সাথে এখন যাচ্ছি সেই হাতি দেখতে। এই হাতি কি ওই ওই মেঘালয় থেকে আসে? অনেক হাতি আছে, মানে কাঁটাতারের বাহিরে অনেক হাতি আছে। কাঁটাতার দেওয়া থাকার পর আসে কি করে? কাঁটাতার ভেঙে এসে পড়ে, কাঁটাতার ভেঙে। সুন্দর একটা গ্রাম এই কড়াইতলী। এটা একদম লোল্যান্ড থেকে অনেকটা উপরে পাহাড়ে এই গ্রামটা। একদম লাল মাটির রাস্তা, সামনে গজারির বন। সামনে সব গজারি গাছ। এটা কি লাগানো নাকি এমনি হয়েছে? না এটা সরকারি। সরকারি। এই যে গজারি জঙ্গল দেখা যাচ্ছে, এটা হচ্ছে সরকারি জায়গায়, গ্রামের ভেতরেই। এই গ্রামটাতে খুবই অল্প লোকের বাস, তেমন মানুষজন নেই। আগে তো কোথায় যাওয়া আসা করা যেত মেঘালয়? আগে তো মানুষ বেড়া না থাকলে আর কি গরু বাছুর চালাইতো, গ্রামের মানুষ, সাধারণ মানুষ যারা, তারা আওয়া যাওয়া করছে। তারপর ওই সময়ে এরকম একটা আইন ছিল, একটু নর্মাল ছিল। এখন দিন দিন যেভাবে যে জিনিসের হিসাব কিতাব আগে এরকম ছিল।
এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই যে আমার পেছনে হচ্ছে গজারির বন। এখান থেকে সীমান্ত কত দূর? প্রায় 150 গজ 250 গজ হবে। এখান থেকে না? এই গজারি বন থেকে এদিক দিয়ে গেলেই আমরা এখন সীমান্তের কাছে চলে যাব। এই গ্রামটা একেবারেই অন্যরকম। এখানে কয়েকটা জাস্ট ঘর দেখলাম। শুরুতে একটি চায়ের দোকান ছিল এবং এর পাশ দিয়েই আমরা পাহাড়ের উপরে উঠে গ্রামের ভেতরে এসেছি। খোরশেদ আলম, আলম কই ডাকে দেখলাম। বনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের গাইডের নাম জেনে নিলাম। উনি খোরশেদ আলম, আলম ভাই। 100-150 গজ দূরত্বের কথা শুনে ভেবেছিলাম মিনিট 5-এর পথ, কিন্তু এখন হাঁটছি তো হাঁটছি। গজারি বনে ঢোকার আগে বুঝতে পারিনি এটি যে কত গহীন ও বড়। গুগল আর্থে যদি আপনাদের দেখাই তাহলে আপনারা একটু ধারণা পাবেন। দেখুন কত বড় অঞ্চল নিয়ে এই গজারি বন। এই যে গাছ ভাঙছে আজকে। এই হাতি ভাঙছে? এই যে এই গাছগুলো হাতি ভাঙছে? আর এই যে হাতি ভাঙছে, ওই যে যেগুলা এরকম সারা ভাঙা ভাঙা আছে, যে হাতি এদিক দিয়ে উঠে, হাতি এদিক দিয়ে ওঠে না? গজারি বনের ভেতর দিয়ে হাঁটছি তো হাঁটছি, 100-150 গজ দূর আর শেষ হচ্ছে না। হঠাৎ করে বনটা শেষ হয়ে গেল আর চোখের সামনে এলো অল্প একটু খোলা মাঠ, তারপর একটা রাস্তা, এরপর আবার ঘন জঙ্গল আর ওই যে পাহাড়। দাঁড়া রয়েছে, ওই যে মাথা লড়াই। আমরা জঙ্গলের একদম শেষ প্রান্তে চলে আসছি। ওখানে হাতি, ওই যে হাতি, হাতি ওই যে উপরে সুর নাড়াইতেছে। কড়াইতলি সীমান্ত গ্রামের আতঙ্ক হচ্ছে হাতি। এখানকার মানুষজন আতঙ্কে থাকে যে কখন হাতি এসে আক্রমণ করবে। আমার পেছনে যে রাস্তাটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারতীয় রাস্তা, আর এর পেছনে যে জঙ্গলটা, ওই জঙ্গল হচ্ছে ভারতীয় জঙ্গলে। এখন হাতি এখান থেকে আমি দূর থেকে দেখতে পাচ্ছি। ওই পাশে রয়েছে হাতি, যে হাতি এসেছিল কালকে বাংলাদেশে। ও পাশ থেকেই এই রাস্তা দিয়েই হাতিটা এই জঙ্গল দিয়ে গ্রামে প্রবেশ করে, কড়াইতলি গ্রামের ভেতরে চলে যায়। ওই পাশ থেকে হাতিটা আসে, যে ওই দিক থেকে হাতি এসে এই রাস্তা দিয়ে, এটা হচ্ছে হাতি চলাচলের রাস্তা, এদিক দিয়ে হাতি চলে আসে। এখনো ওখানে 2-3টা হাতি হেঁটে বেড়াচ্ছে। ভালো আছেন কাকা? এইটাই হলো বর্ডার রোড না? এই যে রোডটা ইন্ডিয়ার বর্ডার রোড। ওইখানে কি কাঁটাতারের বেড়া নাই না আরো পরে? ওই যে কাটাতারের বেড়া, ও পরে আর না? ওই যে দেখা যায়, ওই যে এরকম সীমান্ত গ্রাম এর আগে আমি দেখিনি। গ্রামের শেষেই ভারতের বর্ডার রোড, তারপর কাঁটাতারের বেড়া। বর্ডার রোড সাধারণত কাঁটাতারের বেড়ার ভেতর দিয়ে হয়ে থাকে। পাহাড়ি অঞ্চল বলেই হয়তো রাস্তা বানানোর সুবিধার্থে এরকমটি হয়েছে, যার ফলে এখানে সীমান্ত গ্রামের সৌন্দর্য আমার কাছে অন্যরকম ভাবে ধরা দিয়েছে। সত্যি একেবারেই অন্যরকম একটি জায়গা। এরকম জঙ্গলের ভেতর দিয়ে এসে সীমানা পিলার এর আগে দেখিনি, এই প্রথমবার। এর আগে যতগুলো সীমান্ত গ্রামে গিয়েছি এটা একেবারেই ডিফারেন্ট। অনেকটা পথ কিন্তু আমরা প্রায় 15 মিনিট পার হয়েছি। জঙ্গলটা পার হতে আমাদের সময় লেগেছে। পুরোটাই বাংলাদেশি জঙ্গল এবং জঙ্গলের এই পাশে একটু ফাঁকা জায়গা, সেখানেই হচ্ছে সীমানা পিলার। ওই সামনে সাদা সীমান্ত পিলার দেখতে পাচ্ছি। এখন আমি সেখানে যাব, আপনাদের সাথে সেই সীমান্ত পিলারের ভিডিওটাও শেয়ার করব। এই হচ্ছে কড়াইতলি গ্রামের 1122 নাম্বার সীমানা পিলার। এই পাশে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। আর এই ইন্ডিয়া থেকে কিন্তু আবার জঙ্গলে শুরু হয়েছে। প্রায় 15 মিনিট সময় নিয়ে জঙ্গল পার হয়ে সীমানা পিলারের কাছে এসেছি। এই সীমান্ত পিলারের সাথেই মেঘালয়ের বর্ডার রোড। বর্ডার রোডের এত কাছে এসে আপনাদের দেখানোর জন্য ভিডিও করার লোভ সামলাতে পারলাম না। কয়েক সেকেন্ড বাদেই এই রোড দিয়ে বিএসএফ এর একটি টিম বাইক নিয়ে ছুটে চলে যেতে দেখলাম। আমি এখন কড়াইতলি গ্রামের একদম শেষ রাস্তাটি দিয়ে হাঁটছি। আমার এই পাশে গজারির বন আর এই পাশে হচ্ছে একটি মাঠ, আর মাঠেই কিন্তু সীমানা পিলার দেয়া আছে। এভাবে প্যারালালি সীমান্ত পিলারগুলো দেয়া। এর আগে আরও অনেক সীমান্ত গ্রামে গেছি, কিন্তু এরকম পাহাড়ি জঙ্গলে ঘেরা গ্রাম এই প্রথম দেখলাম। আমি এখন যে জায়গাটিতে আছি এর এক পাশে, এই পাশে হচ্ছে বাংলাদেশের রাস্তা, আর এর প্যারালালি জাস্ট আমার এই পাশে এই হচ্ছে ভারতীয় রাস্তা। আর মাঝখান দিয়ে আমি হাঁটছি, এর পাশেই কিন্তু সীমান্ত পিলারগুলো দেয়া আছে একদম প্যারালালি এই সীমান্ত গ্রামটা।
এখানে কোনো কাঁটাতারের বেড়া এই পাশ দিয়ে নেই। আমি এখন যেদিক দিয়ে যাচ্ছি, এই পাশের গ্রামটার নাম কি? গান্ধীবড়। এটা হচ্ছে কড়াইতলি গ্রাম, আর আমার হাতের এই পাশে এটা হচ্ছে গান্ধীবড় গ্রাম, ভারতের। একদম মুখোমুখি দুটো গ্রাম, একটি বাংলাদেশের, একটি ভারতের। সীমানা পিলারের সাথে ভারতের মেঘালয়ের রাস্তা আর আমাদের দেশের সবুজ মাঠ। আবারও বলছি, এরকম সীমান্ত গ্রাম আমি আগে কখনো দেখিনি। আপনারা কেউ যদি দেখে থাকেন প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। এগুলো সব হাতির পাড়া। এই যে বাংলাদেশের মাঠটা, এখানে যে ছোট ছোট গর্তগুলো, এগুলো সবই হচ্ছে হাতির পাড়ার কারণে হয়েছে। এই রোডটা দিয়ে হাতি যায় এবং এই মাঠটা একসময় সমান ছিল। এগুলো সব হচ্ছে হাতি যখন এদিক দিয়ে চলাচল করেছে, হাতির পায়ের ছাপ। কড়াইতলি গ্রামের এটি হচ্ছে দ্বিতীয় এবং বড় সীমানা পিলার। এর থেকে সামনে গেলে আরও সীমানা পিলার রয়েছে। এই সীমানা পিলারের কাছে গিয়ে যখন ছবি তুলতে যাব, তখন পেছনের রাস্তা দিয়ে আবারও ছুটে চলে গেল বিএসএফ এর বাইক, আর আসলো ভারতীয় একটি কার। আমি তাই দ্রুত নিরাপদ দূরত্বে আমাদের দেশের সীমানায় এসে দাঁড়ালাম। কড়াইতলি গ্রামের প্রতি পদক্ষেপে লুকিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য। ঘন গজারির বন শেষে শুরু হয়েছে খোলা মাঠ। সত্যি অপরূপ সুন্দর গ্রাম এই কড়াইতলি। মেঘালয়ের পাহাড়গুলোর কোল ঘেঁষে এই কড়াইতলি গ্রামের শুরু। এখন যে জায়গায় এসেছি, এই যে দেখা যাচ্ছে পাহাড়টা, যদিও এটা পাহাড়টা ভারতে পড়েছে, কিন্তু এই যে লোল্যান্ড এটা কিন্তু বাংলাদেশের। এবং এটা কড়াইতলি গ্রামের এগুলো কৃষিক্ষেত, ধানি জমি, এখানে সব ধান চাষ করা হয়। আর এই পেছনে যে স্থাপনা, রাস্তা আর পাহাড়, এই সব কিছু ভারতের মেঘালয়ের। এতদিন জানতাম বাংলাদেশের সিলেট অঞ্চল থেকেই বুঝি ভারতের মেঘালয়ের সৌন্দর্য দেখা যায়, উপভোগ করা যায়। কিন্তু ময়মনসিংহের হালুয়াঘাটের এই কড়াইতলি গ্রামে এসে মেঘালয়ের সৌন্দর্যের আরেক রূপ দেখলাম। আমাদের দেশের সমতল ভূমি থেকে গাঢ় পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে যেন কল্পনায় আঁকা কোনো চিত্রশিল্পীর অপরূপ শিল্পকর্ম। জানি না আমি ক্যামেরায় কতটা সৌন্দর্য তুলে ধরতে পেরেছি। আমরা আলম ভাইয়ের পিছু হাঁটছি। আলম ভাই অদ্ভুত এক মানুষ। কোনো কথা জিজ্ঞেস করলে উত্তর দিতে অনেক সময় নেন। হাঁটেন ডানে বায়ে না তাকিয়ে। উনি খুব নিষ্ঠার সাথে চেষ্টা করছেন সীমান্ত গ্রাম কড়াইতলির সবটুকু প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে দেখাতে। আমরাও ভালো লাগা আর উদ্দীপনা নিয়ে ওনার পিছু পিছু যাচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, তাদের মাঝেও যদি এই ভালো লাগা ছড়িয়ে যায়, তাহলেই আমি সার্থক। হাঁটতে হাঁটতে চলে এলাম 1123 নম্বরের ছোট্ট একটি সীমানা পিলারের সামনে। এখানে দেখলাম সিরিয়াল দিয়ে সীমানা পিলার দেয়া। এই নদীর নাম কি? মেলেং। এই যে নদীটা দেখছেন, এই নদীর নাম হচ্ছে মেলেং। ছোট্ট একটি নদী, মেঘালয়ের পাহাড় থেকে বয়ে আমাদের দেশে এসেছে। নদীটি ছোট হলেও আমাদের দেশের এই অঞ্চলের কৃষিকাজের জন্য এর গুরুত্ব অনেক বেশি। বোরো ধানের মৌসুমে এই নদীর পানি রাবার ড্যামের মাধ্যমে আটকে সেচ কাজে ব্যবহার করা হয়। সেই রাবার ড্যামটিও আমি আপনাদের দেখাবো। একটু দূরেই দেখলাম নদীর উপর 3 জন মানুষ যেন কি করছে। কাছে যেতেই বুঝলাম মেঘালয়ের পাহাড়ি নদী মেলেং পানির সাথে যে কয়লা বয়ে নিয়ে আসে, সে কয়লাই ওনারা বিশেষ কায়দায় আহরণ করছেন। কথা বলে জানলাম এই নদী থেকে প্রায় প্রতিদিনই ওনারা 1-2 বস্তা কয়লা সংগ্রহ করে থাকেন। দূর থেকে শেষবারের মতো আবারও মেঘালয়ের পাহাড়, ওপারে বাড়িঘর, রাস্তা সব দেখে নিলাম। জায়গাটি এমন, চলে যেতে ইচ্ছে করে না। পাহাড়ের গা বয়ে আসা বিশুদ্ধ বাতাস, অফুরন্ত অক্সিজেন, শান্ত নিরিবিলি পরিবেশ আর নীল পাহাড় যে কারো মন ভালো করে দেবে, প্রশান্তি এনে দেবে। এখন যাচ্ছি কড়াইতলি গ্রামের স্থলবন্দর দেখতে। গ্রামের একটি বাড়ি পেরিয়ে ছোট্ট একটি গজারি বন পার হয়ে পৌঁছে গেলাম স্থলবন্দরে। বাহ, স্থলবন্দরে এসেও দেখা গেল নয়নাভিরাম দৃশ্য। এখানে অবকাঠামোগত বেশ কিছু উন্নয়ন হয়েছে। বোঝাই যায় এসব স্থাপনা একদম নতুন। বন্দর সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। এই বন্দর দিয়ে কি মানুষ যাতায়াত করে? না, এটা এখনো চালু হয়েছে। চালুই হয় নাই। ইমিগ্রেশন আর ইটি গর্ত সবকিছু হয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা। এখন ওটা কার্যক্রম হচ্ছে না। এখান দিয়ে শুধুমাত্র কয়লা আসে আর কিছু না, মানুষ যাতায়াত এদিক দিয়ে করে না। আর এখানেই হচ্ছে গ্রামটিও শেষ।
স্থলবন্দরটিও শেষ, পেছনে মেঘালয়ের পাহাড়। এই যে আমার পেছনের রাস্তাটি, এই রাস্তা দিয়েই মেঘালয় থেকে কয়লা ভর্তি ট্রাক আসে। এখানে স্থলবন্দর এখনো পুরোদমে কাজ শুরু করেনি। খুব অনিয়মিতভাবে কয়লা নিয়ে ট্রাক আসে মেঘালয় থেকে। বন্দর দেখা শেষ করে এবার যাব রাবার ড্যাম দেখতে, যে ড্যামের কথা মেলেং নদী দেখার সময় আপনাদেরকে আমি বলেছি। এই রাবার ড্যামের ঠিক পাশেই হচ্ছে আমাদের গাইড আলম ভাইয়ের বাড়ি, তাই উনিও আমাদের সঙ্গে চললেন। এই যে ব্রিজের নিচেই হচ্ছে সেই নদীটা যেটা দেখিয়েছিলাম, ভারত থেকে এসেছে মেলাং নদী। এই মেলাং নদীতে এই জায়গাটাতে বাঁধ দিয়ে রাবার ড্যাম করা হয়েছে। এটার ভিতরে পানি দেয়, এই রাবারটা রাবারটার ভিতরে পানি দিলে এলকাই ফিকে ফিকে পরে ওষা হয় ওই যে ডাক্তার সমতুল্য। এটা কিভাবে পানি দেয় এটা? ও মেশিন আছে, ওই যে পাইপ হ্যাঁ, ভিতরে, ওই ঘরের ভিতরে রাস্টন মেশিন আছে। আচ্ছা, ওটা দিয়ে পানি দেয় না? হ্যাঁ, ওইটা দিয়ে পানি আসে। কখন দেয় পানি দেয়? এই যে বুড়ো স্প্রেমের সময়, বড়োর সময়, বড়ো যখন লাগে না, হ্যাঁ তখন এই পানিটা আটকায় এখানে। হ্যাঁ। এই হচ্ছেন আলম ভাই। এই করৈতলি গ্রামে আসার পর উনি আমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে দেখিয়েছেন, যে জায়গাগুলো সীমান্ত পিলার এবং সীমানা ঘেঁষা যে জায়গাগুলো আসলে আমাদের পক্ষে একা যাওয়া সম্ভব ছিল না, আলম ভাইয়ের কারণে যেতে পেরেছি। তিনি আমাদের সব কিছু একে একে ঘুরিয়ে দেখিয়েছেন। এখন শেষে আসলাম এই রাবার ড্যামে, এটাও আমাদের বুঝিয়ে বললেন যে কিভাবে রাবার ড্যামটা কাজ করে। তো আলম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। বাড়ির কাছে যেহেতু এসেছি, আলম ভাই আতিথেয়তা করতে ছাড়লেন না। আসার সময় উনি নিজের গাছের কাঁচা আম পেড়ে দিয়ে দিলেন, কলা খাওয়ালেন। আমাদের গ্রাম এবং গ্রামের মানুষ আদি অকৃত্রিম ভালোবাসা দিয়ে আজও অতিথিকে বরণ করে নেন। মুগ্ধ হয়েছি এ অঞ্চলের মানুষদের ভালোবাসায়। মেঘালয়ের সীমান্ত ঘেঁষা অপরূপ সুন্দর গ্রাম করৈতলি থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন, যাতে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।